টম আর জেরির মারামারি তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তাদের এই পাগলামির কারণে ধ্বংস হয়ে যেতে পারে পুরো পৃথিবী? হ্যাঁ, আজকে আমরা দেখতে চলেছি টম অ্যান্ড জেরির এমন একটি সিনেমা যেখানে একটি রাজপ্রাসাদের মতো বাড়ি জেতার চক্করে তারা দুজনে মিলে পুরো পৃথিবীর 12টা বাজিয়ে ফেলেছে। তো চলো আজকের এই সিনেমাটি আমরা পুরোটাই এনজয় করব এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সিনেমার শুরু হয় টম অ্যান্ড জেরিকে দেখিয়ে, যারা সব সময়কার মতো একে অপরকে বিরক্ত করছে। এখানে জেরি একটি ছোট্ট গাড়ি দিয়ে ভাগতেছিল আর টমও একটি গাড়ি দিয়ে তার পিছু করছিল, কিন্তু টম তার গাড়িটিকে কন্ট্রোল করতে পারে না আর সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। টমকে বিরক্ত করার পর জেরি খুব খুশি হয়, কিন্তু টম বদলা নেওয়ার জন্য একটি রিমোট কন্ট্রোল প্লেনকে জেরির পিছনে ছেড়ে দেয় আর জেরিকে খুব বিরক্ত করে। জেরিকে ওটাতে বসিয়ে টম খুব ঘোরায়, কিন্তু এর মাঝেই ওইখানে শুয়ে থাকা ডগের ঘুম ভেঙে যায়। কিন্তু টমের আর কি আসে যায়, সে তো এখনো জেরিকে বিরক্ত করছে। আর জেরি এবং টমের বোকামির কারণে ওই পুরো ঘরে আগুন লেগে যায়, কিন্তু এখনো টমের ধ্যান ওই আগুনের দিকে যায়নি। সে এখনো জেরিকে বিরক্ত করছে। এর মাঝেই ওই ডগি আসে আর টমের একদম 12টা বাজিয়ে দেয়। ডগি টমকে খুব মারে আর অন্যদিকে জেরি হাওয়ায় ডিগবাজি খাচ্ছিল। কোনোভাবে জেরি ওই প্লেনে থেকে লাফ দেয়, কিন্তু নিচে পড়তে পড়তে সেও একটি গাছে আটকে যায়। জেরিকে গাছে আটকে থাকতে দেখে টম সাথে সাথে কোরাল নিয়ে সেখানে আসে আর গাছটিকে কাটতে লেগে যায়। তখনই ওইখানে আবার ডগি চলে আসে আর টম ওই ডগির হাত থেকে বাঁচার জন্য ঘরে দৌড়ে পালায় আর তার পিছু পিছু ডগিও দৌড়ায়। তখনই ওই অর্ধেক কাটা গাছটি ওই ঘরের উপরে পড়ে যায় আর পুরো ঘরটি ভেঙে যায়, একদম তছনছ হয়ে যায়। আর এখনো এই তিনজন নিজেদের মতো মারামারি করতেছে। তিনজন একে অপরের পিছনে দৌড়াচ্ছিল। তখনই ওই ঘরের মালকিন সেখানে চলে আসে আর যখনই ডগি দেখে যে মালকিন চলে এসেছে, সে লাঠিটা টমের হাতে ধরিয়ে দেয় আর নিজে বোকাজোকা শুয়ে সেখান থেকে কেটে পড়ে। যখন ঘরের মালকিন গেট খুলে, অমনি তার ঘরের বাকি বেঁচে থাকা দেওয়ালটাও নিচে পড়ে যায়। ঘরের মালকিন একদম শকড হয়ে যায় আর টম অ্যান্ড জেরি ভালো মানুষ সেজে যায় যেন তারা কিছুই করেনি। কিন্তু তাদের মালকিন নিজের ভাঙা ঘর থেকে খুব রেগেছিল আর সে টম অ্যান্ড জেরিকে লাথি মেরে ওইখান থেকে বের করে দেয়। বাইরে গিয়ে টম অ্যান্ড জেরি একটি নিউজ দেখে যাতে একটি রেসের অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল আর ওই রেসের উইনারকে একটি বড় রাজপ্রাসাদের মতো ঘর উপহার দেওয়া হবে, কিন্তু তার জন্য তাদের একটি গাড়ি চাই। ঘরটি দেখেই টম নিজের ভাবনায় ডুবে যায় যে তার যদি এই ঘরটি তার কাছে থাকে তাহলে সে কত আনন্দের সাথে এই ঘরে থাকবে। আর জেরিও নিজের ভাবনায় ডুবে যায় যে যদি তার কাছে এই ঘরটি থাকে তাহলে সে একদম পার্টি করে উড়াদোড়া ডান্স করবে। দুজনের সাথে সাথে জাঙ্ক ইয়ার্ডে যায় আর ওইখানে পড়ে থাকা ফালতু জিনিসপত্র জমা করতে লাগে আর নিজেদের জন্য ভেহিকল মডিফাই করতে লাগে। টম নিজের একটি আলাদা গাড়ি বানাচ্ছিল, জেরি নিজের একটি আলাদা গাড়ি বানাচ্ছিল। যদিও টমের গাড়ির অবস্থা বেশ খারাপ লাগতেছিল, কিন্তু জেরির গাড়ি একদম দারুণ ছিল, একদম স্পিডে ছুটে বেড়ায়। টম নিজের গাড়ি স্টার্ট করে নেয় আর দুজনে জলদি হলিউডে পৌঁছায়, যেখান থেকে এই রেস শুরু হতে চলেছে। এখানে আমরা দেখি গ্লোবাল সিওকে, যে এই রেসটি কন্ট্রাক্ট করেছিল। তখনই আমরা দেখি টম অ্যান্ড জেরি এখানে এসে একদম শোরগোল বাজিয়ে দেয়। কোনোভাবেই টম অ্যান্ড জেরি গ্লোবালের স্টুডিওতে পৌঁছায় আর তাদের মালিককে বলে যে আমাদের এই রেসে পার্টিসিপেট করতে হবে। যদিও এই সিও প্রথমে রাজি হয় না, কিন্তু যখন হলিউডের মালিক তাকে বোঝায় যে এই দুইজনের বোকামির কারণে এই শোটির রেটিং অনেক উপরে চলে যাবে, তখন গ্লোবালের সিও এইটা মেনে নেয় আর টম অ্যান্ড জেরিকে কন্ট্রাক্টে সাইন করায় এবং তাদেরকে পার্টিসিপেট করার জন্য অ্যালাউ করে দেয়। এরপর আমরা দেখি এই দুইজন হোস্টকে, যাদের নাম হলো বিফ এবং বাস। এই দুইজনও খুব দারুণ ক্যারেক্টার ছিল। সবচাইতে প্রথমেই এরা বলে যে রেস কোথা থেকে স্টার্ট হবে আর কোথায় শেষ হবে। এরপর এরা সব পার্টিসিপেটকে নিয়ে আলাপ করায়। সবচাইতে প্রথম পার্টিসিপেট হলো স্টিড, যে একজন খুবই ফেমাস সুপারস্টার। এরপর আমরা দেখি একজন বয়স্ক মহিলাকে, যার নাম হলো ব্র্যামি। ব্র্যামির কাছে একটি কুকুর রয়েছে যার নাম হলো স্কুইটলি। এরপর আমরা দেখি অন্ধকারের দেবতা গুরথনকে। একে বেশ লম্বা চড়া মনস্টার টাইপের ছেলে মনে হয় আর এর গাড়িটিও বেশ বিপজ্জনক লাগছিল। এরপর এই যে মহিলাটি, এর নাম হলো সোকার মম। তিনি 4 বাচ্চার মা আর এর কাছে একটি মিনি ভ্যান রয়েছে যা দিয়ে সে এই রেসে পার্টিসিপেট করতে চলেছে। এরপর আমরা দেখি একজন ডাক্তারকে, সে খুবই সাইন্টিফিক উপায়ে নিজের গাড়িটি তৈরি করেছে। যদিও বিফ আর বাস যখন তার এই গাড়িটি দেখছিল
তখন ভুলবশত তাদের থেকে একটি বাটন প্রেস হয়ে যায়, যার কারণে এই প্রফেসর আর তার গাড়িটি দুজনে উড়ে যায়। আর রেস শুরু হওয়ার আগেই এই প্রফেসর এলিমিনেট হয়ে যায়। এরপর এই দুইজনে টম অ্যান্ড জেরির কাছে যায়, যেখানে তারা আগে থেকে মারামারি করছিল। আর যখন এই দুইজনে জেরির পুসকে গাড়িটি দেখে, তখন এরা নিজেদের হাসি থামাতে পারে না। এখন রেস স্টার্ট হতে চলেছে আর সব পার্টিসিপেন্ট একদম রেডি, একে অপরের দিকে তাকাচ্ছে। গুলি চলে আর রেস স্টার্ট হয়ে যায়। এখানে সবচাইতে আগে গ্ল্যামি আছে। গ্ল্যামি সবচাইতে আগে লিড নিয়ে রেখেছে। গ্ল্যামির ডগি স্কুইডলি সব পার্টিসিপেন্টদের উপর অনেক জিনিসপত্র ছুঁড়ে মারে, কিন্তু তবুও স্ট্রিট কোনোভাবেই গ্ল্যামিকে ওভারটেক করতে দেয় না। কিন্তু সামনে পৌঁছে তারা দেখে সামনেতে অনেক বিশাল জ্যাম লেগে রয়েছে। এখন এত বড় ট্রাফিক জ্যাম পার করার জন্য গ্ল্যামি তো একটি বাটন প্রেস করতেই গ্ল্যামির গাড়ির নিচ থেকে দুইটি বড় বড় পা বেরিয়ে আসে, যার কারণে সে সহজেই ট্রাফিক পার করে নেয়। আর গোর্থন, যে অন্ধকারের দেবতা ছিল, সে নিজের কালো শক্তি ব্যবহার করে নিজের গাড়িকে একদম মাকড়সার মতো বানিয়ে দেয়, যা ওই হাইওয়ের সাইড দিয়ে মাকড়সার মতো হেঁটে ট্রাফিক পার করে নেয়। এরপর আমরা দেখি স্ট্রিটকে, যার একটি বাটন প্রেস করতেই তার গাড়ির টায়ারগুলো একদম বড় বড় মোটা মোটা হয়ে যায়, আর সে সব গাড়িকে পিষে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সোকার মমকে দেখি, সে কিছুই করে না, সে জাস্ট বাটন প্রেস করে মিউজিক শুনে আর চিল করে। জেরির গাড়ি তো খুব ছোট ছিল, সে সহজেই বড় গাড়িগুলোর নিচ দিয়ে বেরিয়ে যায়, তার কোনো সমস্যা হয় না। টম ট্রাফিক পার করার জন্য একটি বাটন প্রেস করে আর গাড়ির নিচ থেকে একটি চাকা বের হয়, আর সে তার মাধ্যমে ট্রাফিক পার করে। টমের গাড়ি দেখে বিফ আর বাজও অবাক ছিল যে আসলে টম করতে কি চাচ্ছে। টম কোনোভাবে জেরিকে রেস থেকে এলিমিনেট করতে চাচ্ছিল, কিন্তু তখনই একটি ট্যানেল চলে আসে, আর ট্যানেল দেখে টমের চোখ ছানা বড়া হয়ে যায়। আর টম ওই ট্যানেলে গিয়ে ধাক্কা খায় এবং অন্য পাশে গিয়ে পড়ে, আর তার উপর দিয়ে বাকি লোকেরা নিজেদের গাড়ি চালিয়ে যায়। টম কিন্তু সাহস হারায় না, আবার নিজের গাড়িতে বসে এবং রেসে বেরিয়ে পড়ে। এখানে আমরা দেখি গ্ল্যামি আর স্ট্রিটের মধ্যে কম্পিটিশন চলছে। স্ট্রিট গ্ল্যামির ডগির স্কুইডলির সামনে খাবারের জিনিস দেখায়, যার কারণে স্কুইডলি লোভে পড়ে যায়। আর স্কুইডলির লোভের কারণে গ্ল্যামির গাড়ির উপর থেকে কন্ট্রোল চলে যায়, যদিও গ্ল্যামি আবারও গাড়ি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। অন্যদিকে টম এখনও জেরিকে কোনোভাবে এলিমিনেট করতে যাচ্ছিল, আর একটি ম্যাগনেটের মাধ্যমে টম জেরির গাড়িকে ধরে ফেলে, যদিও জেরিকে ধরা টমের জন্য খুব ভারী হয়ে পড়ে। আর অন্যদিকে গুরাথন টমের উপরে গন্ধযুক্ত গ্যাসের গোলা ছাড়ে, যার কারণে টম একদম অজ্ঞান হওয়ার মতো অবস্থায় হয়ে যায়। আর একবার আবারও সব কন্টেস্টেন্ট সামনের দিকে এগিয়ে যায়, আর সবচাইতে প্রথমে রেস শেষ করে স্ট্রিট, এবং তার পেছনে গ্ল্যামিও দ্বিতীয় নম্বরে আসে। আর ধীরে ধীরে বাকি কন্টেস্টেন্টরাও সবাই চলে আসে। কিন্তু তখনই বিফ আর বাস তাদেরকে জানায় রেসিংয়ের ফিনিশিং পয়েন্ট এখন মেক্সিকো নয়, বরং অ্যামাজনের জঙ্গলে। সব কন্টেস্টেন্ট জলদি অ্যামাজনের জঙ্গলে পৌঁছায়, কিন্তু এখানে তাদেরকে বড় একটি পুরনো খুব নড়বড়ে কঠোর ব্রিজ পার করতে হবে। স্ট্রিট তো প্রথমবারে পুরো একদম ব্রিজ পার করে দেয়, কিন্তু স্ট্রিটের কারণে ওই কাঠগুলো ব্রিজের মাঝখান থেকে একটু ভেঙে যায়। গ্ল্যামিও বেশ স্পিডে আসে, কিন্তু তার গাড়ি মাঝখানে হালকা আটকে যায়। কিন্তু গ্ল্যামি বুদ্ধি খাটায় আর গাড়ির পিছনে গিয়ে গাড়িকে উঠিয়ে কোনোভাবে কাঠের ব্রিজ পার করে, আর জলদি সেও ওই ব্রিজ পার করে সামনে এগিয়ে যায়। তৃতীয় নাম্বার আসে গোর্থন। গোর্থনের গাড়ি বেশ ভারী ছিল, আর সেও গিয়ে ব্রিজের উপরের অংশে আটকে যায়। কিন্তু গোর্থন নিজের কালো শক্তি ব্যবহার করে আর আকাশ থেকে একটি ভয়ঙ্কর পাখিকে ডাকে, যে পাখি তার গাড়িকে তুলে সহজেই ওই ব্রিজ পার করিয়ে দেয়। বাকি সবাই এখনো রেসে বেশ পিছিয়ে ছিল। টম একটি দোরাস্তায় এসে থেমে যায়, আর সে নিজের শয়তানি বুদ্ধি কাটায় এবং সে ওইখানে লাগানো বোর্ডটিকে ঘুরিয়ে দেয়, যাতে জেরি বিভ্রান্ত হয়ে যায় আর সে ওই রেসটিকে কমপ্লিট করতে না পারে। এরপর সোকার মম ওইখানে পৌঁছায়। সে যখনই সামনে যায় তখন তার গাড়িটি পড়ে যায়। কোনোভাবে ওই মহিলা বুদ্ধি খাটিয়ে নিজের প্রান্ত বাঁচিয়ে নেয়, আর আবার ওই দৌরাস্তায় ফিরে আসে এবং ওই বোর্ডটিকে ঠিক করে দেয়। তখনই জেরিও ওইখানে পৌঁছে যায়, আর ওই মহিলা জেরিকে বলে যে তোমার ওই রাস্তা দিয়ে যাওয়া উচিত, ওই রাস্তাটি সঠিক। এরপর টম নিজের গাড়ি একদম তেজে চালায় আর স্পিডে এই ব্রিজটি পার করে দেয়। তখনই জেরিও ওই ব্রিজের কাছে পৌঁছায়, আর জেরি বুদ্ধি কাটায় এবং সে দড়ির উপর দিয়ে গাড়ি চালিয়ে ব্রিজ পার করতেই যাচ্ছিল। তখনই টম ওই ব্রিজের দড়িটি কেটে দেয়, আর পুরো ব্রিজটি পানিতে পড়ে যায়।
আর জেরিও পানিতে পড়তেই যাচ্ছিল। তখনই জেরি নিজের গাড়িতে একটি বাটনে প্রেস করে, যার কারণে তার গাড়িটি প্লেনে বদলে যায়। সে একদম উড়ে উপরে চলে আসে। টম জেরিকে জীবিত দেখে একদম অবাক হয়ে যায়। আর টম যখনই নিজের গাড়িটি একটু পেছনে নেয় তখন সে নিজেই খাদে পড়ে যায়। এই শোয়ের রেটিং একদম আকাশ ছুঁয়ে যাচ্ছিল। তাই এই শোয়ের মালিক একটি অ্যানাউন্সমেন্ট করে যে এই রেসকে আরো আগে বাড়িয়ে নেওয়া যাক। এবার আবারও স্ট্রিট সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছায় আর বাকি পার্টিসিপেটরাও শেষ পর্যন্ত পৌঁছে যায়। হোস্ট তাদের জানায় যে রেসের ফিনিশিং পয়েন্ট এখন অ্যান্টার্কটিকা হয়ে গিয়েছে। সব রেসার একবারে সময় নষ্ট না করে আবারও বেরিয়ে পড়ে। এখন তাদেরকে সমুদ্র পার করতে হবে। সবাই নিজেদের গাড়ি পানিতে ভাসিয়ে দিচ্ছে। স্ট্রিটও নিজের গাড়ি পানিতে ভাসিয়ে দিচ্ছিল, কিন্তু তার গাড়ির উপর বজ্রপাত হয়, যার কারণে তার গাড়ি পানিতে ডুবে যায়। স্ট্রিট তো ডুবার হাত থেকে বেঁচে যায়, কিন্তু একটি জলপরি দেখে সে ভালোবাসায় একদম হারিয়ে যায়। আর সে যখনই জলপরির কাছে যায় ওই জলপরি নিজের মুখ ঘোরায় আর সে দেখে একটি বিপজ্জনক মাছ ছিল এটি। এরপরে ওই বিপজ্জনক মাছ স্ট্রিটকে ধরে ফেলে আর স্ট্রিটকে নিজের ডিনার বানিয়ে নেয়। এবার অ্যান্টার্কটিকা সবচাইতে প্রথমে গুরুথন পৌঁছায় আর ওই দুই হোস্টেসের উস্কানিতে গুরুথন নিজের জিহ্বাকে একটি ঠান্ডা লোহায় আটকে ফেলে। গুরুথন নিজের জিহ্বা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে নিজের জিহ্বা ছাড়াতে পারে না। এই চক্করে ওইখানকার বরফ ভেঙে যায় আর গুরুথন পানিতে ভেসে যায়। এরপর জেরি, টম আর গ্র্যামি সবাই ওইখানে চলে আসে আর তারা সবাই নিজের গাড়ি মডিফাই করতে লেগে যায়। টম এখনো জেরিকে বিরক্ত করার সুযোগ ছাড়ছিল না। সবাই নিজের গাড়ি মডিফাই করছিল, টম নিজের গাড়ি মডিফাই করতে শুরু করে নেয়, কিন্তু স্কুইডলি টমের লেজে কামড় দেয়। তাই টম রেগে গিয়ে স্কুইডলিকে একটি বড় তিমির মুখে ফেলে দেয়। স্কুইডলিকে বাঁচানোর জন্য গ্র্যামিও তিমির মুখে চলে যায় আর এভাবে গ্র্যামিও এলিমিনেট হয়ে যায়। টম জলদি নিজের গাড়িতে বসে আগে যেতে শুরু করে। তখনই জেরিও আসে আর তাদের দুজনের মধ্যে আবার রেস শুরু হয়। কখনো জেরি আগে, হয়তো কখনো টম আগে। টম আবার নিজের শয়তানি বুদ্ধি কাটায় আর জেরির গাড়ির উপর বরফের গোলা মারতে শুরু করে। তখনই জেরি একটি লাঠি দিয়ে ওই বরফের গোলায় মারে, যার কারণে টমের চাল নিজের উপরে ভারীভাবে পড়ে যায়। জেরি তো আগে বেরিয়ে যায়, কিন্তু টম বেচারা এক জায়গায় আটকে যায়, কারণ এখানে তখন পেঙ্গুইন রুট ক্রস করছিল। অন্যদিকে গ্লোবাল স্টুডিওতে আমরা দেখি যে শোর রেটিং একদমই হাই হয়ে গিয়েছে। সবাই টম অ্যান্ড জেরির কাণ্ড কারখানা দেখে অনেক এনজয় করছে। তাই আরো একবার এর মালিক রেসকে আরো বাড়িয়ে দেয়। আর এখানে টম এখনো অপেক্ষা করছে যে কখন এই পেঙ্গুইন যাবে আর কখন এই রেসে আগে যাবে সে। হঠাৎ করে গেট খুলে আর টম নিজের গাড়ি ফুল স্পিডে ছাড়ে আর আগে বেড়ে যায়, কিন্তু স্পিডের চক্করে সে বরফের মধ্যে নিজের গাড়ি ঢুকিয়ে দেয়, যার কারণে তার বরফের কুণ্ডলি জমে যায়। টম নিজের গাড়ি থেকে পড়ে যায় আর পিছলে পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল। অন্যদিকে বিফ আর বাস দেখে যে জেরি দ্রুত ফিনিশিং লাইনের কাছে পৌঁছে যাচ্ছিল আর তারা হঠাৎ করে টমের গাড়ি দেখে, কিন্তু তার ভেতরে টম ছিল না। জেরি ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছে যায় আর টমের গাড়িও ফিনিশিং লাইনে পৌঁছে যায়, যদিও এতে টম ছিল না। এরপর ওই দুইজন হোস্টেস জেরিকে জানাই যে এই রেস এখনো সামনে এগিয়ে গেছে। এরপর ওই দুই হোস্টেস জেরিকে জানায় যে এই রেস এখন আরো সামনে এগিয়ে গেছে। জেরি জলদি আগে বেড়ে যায়। কিছুক্ষণ পর টমও গড়াতে গড়াতে আবার নিজের গাড়ির কাছে চলে আসে আর সে নিজের গাড়ি নিয়ে পানিতে আবারও পড়ে যায়। পানিতে তার গাড়ির ওপরে দুটি সিল মাছ কবজা করে নেয়, যদিও টম রেগে নিজের গাড়ি তাদের থেকে ছাড়িয়ে তো নেয় আর রেসে আগে বাড়ে যায়। কিন্তু তখনই টমের পিছনে অনেকগুলো শার্ক পড়ে যায় আর তারা তার গাড়ির ভেতরে ঢুকে পড়ে। আর এদের হাত থেকে বাঁচার চক্করে টম নিজের গাড়ি একটি বড় কংক্রিটে ঢুকিয়ে দেয় আর তার গাড়ির ওপরে একটি নোঙর পড়ে যায়, যার কারণে তার গাড়ি একদম চোরমার হয়ে যায়। টমকে রেস থেকে বের হতে দেখে এই শুয়ের মালিক অ্যাসিস্ট্যান্টকে বলে যে টমকে পানির ভেতর থেকে বের করো। টমকে আমাদের রেসে আবারও ফিরিয়ে আনতে হবে, নয়তো এই শুয়ের অনেক ক্ষতি হবে। এখন রেস অস্ট্রেলিয়া থেকে বর্নিও পর্যন্ত আগে বেড়ে গিয়েছিল। এখানে জেরি সবার আগে অস্ট্রেলিয়া পৌঁছায়। তখনই আমরা দেখি যে ওই তিমি গ্র্যামিকে ওইখানে আবার পৌঁছে দেয়। এরপর জেরি আর গ্র্যামি জলদি রেসে আবারও আগে বেড়ে যায়। আর অন্যদিকে ওই অ্যাসিস্ট্যান্ট কোনোভাবে টমকে পানি থেকে বের করে নিয়ে আসে। টম হোশে আসতেই নিজের গাড়িকে জলদি ওলটপালট করে আর নিজের গাড়িকে এমনভাবে মডিফাই করে যে নিজের গাড়ির পেছনে এমন একটি ইঞ্জিন লাগায় যে পুরো পৃথিবীকেই ছিঁড়ে চলে আসে। আর অস্ট্রেলিয়ার এক পার্টের সাথে সাথে গ্র্যামি আর জেরিকে পানিতে ডুবে দেয়, যদিও গ্র্যামি আর জেরি পানি থেকে বাইরে চলে আসে।
আর রেসে আগে বাড়ে। এখন তাদেরকে রেসে আগে বাড়ার জন্য বাতাসে উড়ে যেতে হবে। তো জেরি জলদি করে নিজের প্যারাশুট খুলে নেয় আর গ্র্যামিও তার বেলুন খুলে নেয়। যদিও টম যখন নিজের বেলুন অন করে তো প্রথমে তার একটি বেলুন বের হয়, তারপর পরেই বাকি বেলুনগুলো বের হয়ে যায় আর তারা সবাই বাতাসে উড়ে সবাই আগে বাড়তে থাকে। কিন্তু তখনই টম আবারও তার শয়তানি বুদ্ধি কাটায় আর জেরির বেলুন ফাটানোর চক্করে গ্র্যামির বেলুন ফাটিয়ে দেয়, যার কারণে গ্র্যামি নিচে পড়ে যায় আর সে নিচে পড়ে মারা যায় আর রেস থেকেও বের হয়ে যায়। এখন রেসে শুধু টম আর জেরি বেঁচে ছিল। এই রেস অনেক লম্বা হয়ে গিয়েছিল, তাই অডিয়েন্স এই রেস থেকে বের হচ্ছিল। তো এই জন্য রেসের মালিক ডিসাইড করে যে এই রেসকে জলদি শেষ করা হোক। রেস জলদি শেষ করার জন্য দুইটি সুপার জেট টম এবং জেরির জন্য আনা হয় আর এখন তাদের দুজনকেই এই জেটে বসে আবার হলিউডে মাত্র 5 মিনিটে পৌঁছাতে হবে। তারা দুজনে জলদি ওই জেটে বসে পড়ে আর বর্নিও থেকে বের হয়ে যায়। তারা দুজনে এশিয়া হয়ে যায় আর তাজমহলকেও ধ্বংস করে দেয়, মাউন্ট এভারেস্টের চূড়াকে ছোট্ট করে দেয়, গ্রেট ওয়াল অফ চায়নাকে ভেঙে দেয় আর পুরো এশিয়াকেই ধ্বংস করে দেয়। এইটুকুই না, তারা পুরো ইউরোপকেও ধ্বংস করে দেয়। ইউরোপের যত পুরনো মনুমেন্ট ছিল সেই সবগুলোকে ধ্বংস করে দেয়। পুরো অ্যান্টার্কটিকার 12টা বাজিয়ে দেয় আর সব জায়গায় একদম ধ্বংসলীলা চালাতে শুরু করে। দুজনের মধ্যে অনেক টাফ কম্বিনেশন চলছিল। টম আর জেরি দুজনে একে অপরের দিকে তাকায়। যেমনই তারা ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছে যাচ্ছিল তখনই তাদের গাড়ি খারাপ হয়ে যায়। এখন দুজনের গাড়ি ঘষতে ঘষতে ধীরে ধীরে আগে বাড়ে। অডিয়েন্স টম এবং জেরি দুজনকেই সাপোর্ট করছিল। তখন টম আর জেরি দুজনে একসাথে ফিনিশিং লাইন টাচ করে আর এভাবে আমরা দেখি এই রেসে দুজনেই বিজয়ী হয়, টম আর জেরি। তখন এই শুয়ের মালিক আসে আর টম এবং জেরিকে বলে যে এই রেস আবার হবে, কারণ কন্ট্রাক্ট অনুযায়ী আমাদের রেসের জন্য একজন বিজয়ী চাই। টম এবং জেরি তার কথা শুনে আবার রেগে যায় আর দুইজনে মিলে ওই লোকের ব্যান্ড বাজিয়ে দেয়, তাকে অনেক মারে আর তার থেকে ওই ঘরের চাবিও নিয়ে নেয় আর তারা দুজনেই ওইখান থেকে চলে যায় আর তারা দুজনে এখন ওই ঘরে আরামায়েশ করতে থাকে। আর তখনই আমরা দেখি যে ঘরের মালিকিন আবার সেখানে চলে আসে এবং টমকে বকাঝোকা করে ইঁদুর ধরতে বলে। আর এখানে আমরা দেখি যে টম এবং জেরি একে অপরকে আবার পিছা করতে শুরু করে। দেখতে দেখতে আজকের এই সিনেমাটি শেষ হয়ে গেল। আপনাদের কাছে যদি এই সিনেমাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পরবর্তীতে কোন ধরনের সিনেমা দেখতে চান বা আপনার কোনো পছন্দের সিনেমা থাকলে অবশ্যই সেইটা কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সেই সিনেমাটি নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।